আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে একটি সেটিংস থাকে যার নাম হলো ডিসপ্লে বা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। একেকজনের ফোনে একেকভাবে থাকে। তো এই সেটিংসের ভিতরে কিছু অ্যামেজিং এবং খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং প্রত্যেকটার কাজ জানলে আমরা অনেক উপকৃত হব। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ফোন ডিসপ্লের কিছু অ্যামেজিং ট্রিক্স আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এজন্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনি ভিডিও নিয়ে তথ্য পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের নিজ নিজ অ্যান্ড্রয়েড ফোন থেকে আমাদের সেটিংস অপশানে। তো এখান থেকে আমরা সেটিংস অপশানে চলে আসলাম। তো সেটিংস অপশানে চলে আসার পরে একটু খুঁজবেন, এক একজনের ফোনে এক এক জায়গায় থাকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অথবা ডিসপ্লে, যে কোনো নামে কিন্তু থাকবে। তো এখানে আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করলাম। তো করার পর এখানে যে সেটিংসগুলো আছে আপনারা প্রথম থেকে দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে সেটিংসটা আছে একদম প্রথমেই ফার্স্ট দেখতে পাচ্ছেন ব্রাইটনেস লেভেল। তো এই ব্রাইটনেস লেভেল বলতে আমার ফোনে যে ব্রাইটনেসটি আছে, বর্তমানে আমার ফোনে কিন্তু ব্রাইটনেস 100% করা আছে, একেবারে ফুল দেখতে পাচ্ছেন উপরে, এজন্য কিন্তু 100 লেখা আছে। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে, এটি তো সবাই জানেন, খুবই সিম্পল, বাড়াতে কমাতে পারবেন। তো যাই হোক, এবার ওর নিচে একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেটি হলো দেখুন যে অ্যাডাপটিভ ব্রাইটনেস বলে সেকেন্ড নাম্বার একটি অপশন আছে, অ্যাডাপটিভ ব্রাইটনেস, এটি দেখতে পাচ্ছেন। তো এটির কাজ কি, এটি দেখুন আমার অন করা আছে। যদি আপনাদের অন থাকে এবং যদি অফ থাকে তাহলে কি হবে? তো এটি অফ করলে কি হবে? এটি হলো অটো ব্রাইটনেস, অর্থাৎ এটি কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে না, কিছু কিছু ফোনে অ্যাভেলেবেল আছে। তো সেটি হলো আপনার ফোনে যদি ব্রাইটনেস থেকে থাকে সেগুলো হচ্ছে ব্রাইটনেস, তো প্রত্যেক ফোনে থাকে। তো ব্রাইটনেস অটো, অর্থাৎ আপনার ফোনে যখন যেমন আলো থাকবে, অর্থাৎ আপনার ফোনটি যদি রাতে ইউজ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্রাইটনেসটি কম হয়ে যাবে, অর্থাৎ যতটুকু প্রয়োজন, এক কথায় আপনার ব্রাইটনেসটি যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু সময় মতো এবং আলো অনুযায়ী, আপনার আশেপাশে আলো অনুযায়ী কিন্তু আপনার ব্রাইটনেস বাড়া কমা হবে অটোমেটিক। তো এটি আপনি অন করে দিলে আপনি সেই সুবিধাটি পাবেন যদি আপনার ফোনে এই সিস্টেমটি অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এবারে আমরা 3 নম্বর যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন আই কেয়ার নামে, এটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস, এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো এই আই কেয়ার সেটিংসটি কিন্তু আমার অন অবস্থায় আছে, আপনাদেরও কিন্তু অন অবস্থায় রাখা উচিত। এটি অফ করলে কী হবে সেটিও দেখাই। অফ করলে দেখুন আমার ডিসপ্লেটি কিন্তু অতিরিক্ত সাদা হয়ে গেল। আপনাদের হয়তো অনেকেরই এই অফ করে রাখা অবস্থায় ইউজ করা অভ্যাস। তো আমি সাজেস্ট করবো আপনারা অন করে রাখবেন, কারণ অন করলে কী হবে দেখুন, অন করলে একটি লালচে মতো কালার হয়ে গেল, যেটি আপনার চোখের জন্য খুবই প্রোটেক্টেড, অর্থাৎ আপনার চোখের যে ক্ষতিটা হয় ফোন ব্যবহার করলে, আমরা প্রত্যেকেই জানি আমাদের ফোন ব্যবহার করলে ফোনের যে লাইটটি আছে এটি যদি আমাদের চোখে একটানা পড়ে তাহলে কিন্তু অবশ্যই চোখের ক্ষতি হবে। তো এক্ষেত্রে আপনারা এটি অন করে রাখবেন আই কেয়ার সেটিংসটি, তাহলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে লাইটটি অনেকটা ডিম লাইটের মতো হয়ে যাবে এবং অনেকটাই কিন্তু আপনার ফোন, আপনার যে চোখের ক্ষতি থেকে আপনারা বেঁচে যাবেন। এবং এর উপরে দেখবেন যে বাড়া কমা অপশান আছে, আপনার আই কেয়ারটি আপনি কত পাচ্ছেন দিতে চান সেটি এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। যাই হোক, এটি গেলে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখুন 4 নম্বরে আছে ওয়ালপেপার, যেটি আমরা প্রত্যেকে জানি। এখান থেকে আপনারা ওয়ালপেপার গ্যালারি থেকে বা লাইভ ওয়ালপেপারে এগুলো আপনারা সেট করতে পারবেন। তো যাই হোক, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না। তো তারপরে আছে দেখুন ডার্ক থিম। তো এখানে আপনার ডার্ক থিম বলতে, ডার্ক থিম হলো বন্ধুরা, এটি যদি আমি এখান থেকে অন করে দিই তাহলে কী হবে? এটি অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফোনটি পুরো ডার্ক, অর্থাৎ কালো হয়ে গেল, নাইট মোড যেটি বলেন বা ডার্ক থিম। তো এটি করলে কিন্তু আপনার চোখের অনেক সুবিধা হবে, অথবা আপনার যে ফোনের চার্জটা সেটিও কিন্তু অনেকটাই সাশ্রয়ী হবে। তো এটি কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এটি আমরা এখান থেকে আপনারা অন অফ করতে পারবেন। তো যাই হোক, এবারে এটি অফ করে দিলাম। তারপরে দেখবেন যে স্ক্রিন কিপ লাইট বলে একটা অপশন আছে। তো এটি যদি আপনারা এখান থেকে ব্রাইটটি অন করে দেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে স্ক্রিন যে কিপ ব্রাইটটি সেটি কিন্তু আপনার অনেকটাই সুবিধাজনক, অর্থাৎ এই অপশনটি কিন্তু আপনারা অন অফ যেটি ইচ্ছা করতে পারবেন, এটি কিন্তু খুব একটা প্রয়োজন না। তো এটি আমি এখান থেকে অফ করে দিলাম। তো এরপরে আরেকটি অপশন আছে, সেটি হলো স্ক্রিন টাইম আউট, অর্থাৎ আপনার ফোনে যে স্ক্রিন লাইটটি এটি কত সেকেন্ড পরে আপনি অফ হয়ে যাবে। তো সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমার 30 সেকেন্ড দিয়ে আছে, আপনার 15 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, আপনাদের ইচ্ছা মতো আপনারা স্ক্রিন যে টাইম আউটটি এটি আপনারা করতে পারবেন, অর্থাৎ আপনার স্ক্রিন লাইটটি কত সেকেন্ড বা কত মিনিট পরে আপনি অফ হয়ে যাবে। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এরপরে দেখবেন যে ফন্ট সাইজ নামে একটা অপশন আছে। তো এই ফন্ট সাইজে ক্লিক করলাম। তো এখানে দেখবেন যে নিচে দিয়ে আমার ফন্ট সাইজটি বড় করা আছে। তো আপনাদের যেমন সুবিধা আপনারা এখান থেকে ফন্ট সাইজটি ছোটো বড় এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি ভিডিও করি যার কারণে কিন্তু সুবিধার্থে আমি এটি বড় করে রাখছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা এখান থেকে ফন্ট সাইজটি করতে পারবেন।
তো এটি কিন্তু গেল খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি কিন্তু আমরা অনেকেই জানতাম না। তো এরপরে যে সেটিংসটা আছে, তো আমরা সেটির পরে দেখুন নস এরিয়া নামে একটি অপশন আছে, নস এরিয়া ডিসপ্লে, এখানে নস এরিয়া ডিসপ্লে। তো এই সেটিংসটার কাজ দেখবো। তো এই সেটিংসটাতে ক্লিক করলাম, দেখবেন যে 2 রকম নসের অপশন আছে। আমার দেখুন প্রথমটা সিলেক্ট করা আছে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। আপনারা ইচ্ছা করলে নিচের যে নসটি আছে এটি আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা আপনাদের উপরে যে নসটি আছে, অর্থাৎ আমি যদি এই নসে ভিডিও করি বা এই নসে যদি আমি ফোন ইউজ করি, তাহলে কিন্তু আমার নসটি এমন থাকবে, ছোট একটি নস থাকবে, ছোট্ট শুধু ক্যামেরা জায়গাটাই, এবং 2 সাইডে খালি থাকবে। এবং যদি আমি এই নসটা ইউজ করি, তাহলে কিন্তু সম্পূর্ণ একটা সাইড দিয়ে কিন্তু একটা সাইড নিয়ে কিন্তু নসটি হয়ে যাবে, অর্থাৎ ব্লার হয়ে যাবে। তো যাই হোক, এটি আপনারা ইচ্ছা করলে আপনাদের যেমন সুবিধা সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো এরপরে দেখবেন যে আরেকটি অপশন আছে অটো রোটেট স্ক্রিন। অটো রোটেট স্ক্রিন বলতে কি, এটি যে আমার অফ করা আছে, কারণ এটি অফ করে রাখাই ভালো। কারণ এটি যদি অন করে রাখি, তাহলে কী হবে, এটি অন করলে আপনার ফোনটি যেদিকে আপনি কাত করবেন সেদিকেই কিন্তু আপনার পুরো ফোনটি কিন্তু রোটেট হয়ে যাবে, ঘুরে যাবে। তো এটি কিন্তু অনেক সময় অনেক অসুবিধায় পড়তে হয় আমাদের, যার কারণে কিন্তু এটি অফ করে রাখা ভালো। যদি আপনার অন করতে প্রয়োজন হয়, তখন কিন্তু আপনারা এটি অটো রোটেট মোডটা অন করে দিয়ে আপনারা ফোন যদি কাত করেন, তাহলে কিন্তু আপনার সব কিছুই কিন্তু রোটেট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখ, এবারে দেখবেন যে তারপরে একটি অপশন আছে, যেটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি হলো লক স্ক্রিন ডিসপ্লে। তো লক স্ক্রিন ডিসপ্লেতে আপনারা কয়েকটা সিস্টেম অ্যাড করতে পারবেন। এটি কিন্তু প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবেল থাকে না, তো বেশিরভাগ ফোনে কিন্তু থাকে। তো লক স্ক্রিন ডিসপ্লের প্রথম যেটি আছে, প্রথম সেটিংসটি আছে হলো লক স্ক্রিন। এখানে কিন্তু শো নোটিফিকেশন। তো এখান থেকে যদি আপনারা দেখুন 3টা অপশন আছে। তো প্রথমটি হলো শো অল নোটিফিকেশন কন্টেন্ট, অর্থাৎ আপনার ফোনটি যখন এমন লক অবস্থায় থাকবে এমনটি, তখন কিন্তু সবগুলো নোটিফিকেশন, যেমন কোনো SMS বা কেউ কল করলে সেটি কিন্তু এখান থেকে আপনার শো হয়ে থাকবে, দেখাবে। এবং যদি এইখানে আপনারা নিচেরটি মাঝখানেরটি দেন, দেখতে পাচ্ছেন শো সেন্সিটিভ কন্টেন্ট অনলি হোয়েন আনলক, অর্থাৎ যখন আপনার ফোনটি এমনভাবে আনলক অবস্থায় থাকবে এমনভাবে, তো এখানে কিন্তু শুধুমাত্র সেন্সিটিভগুলো, যেগুলো খুবই প্রয়োজন, সেইগুলোই থাকবে, এবং বাকিগুলো কিন্তু থাকবে না। তো আমি সাজেস্ট করব আপনারা মাঝখানটাই দিয়ে রাখবেন। তো এরপরে দেখুন ডোন্ট শো, লাস্টের শেষে যেটি আছে ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট অল, অর্থাৎ এটি সিলেক্ট করে দিলে কোনো প্রকার নোটিফিকেশন আপনার লক স্ক্রিনে থাকবে না। এইখানে আপনার কোনো প্রকার নোটিফিকেশন, কেউ কল করুক বা SMS করুক, কোনোটাই কিন্তু থাকবে না। তো যদি আপনাদের এই প্রবলেমটি থেকে কোনো নোটিফিকেশন থাকে না, তাহলে কিন্তু আপনারা এই সেটিংস আসার পরে এখানে শো অল নোটিফিকেশন কন্টেন্ট সিলেক্ট করে দিবেন। তো যাই হোক, এটি গেল। এরপরে সেকেন্ড যেটি আছে লক স্ক্রিন মেসেজ, অর্থাৎ এইখানে আপনি কিছু একটা ইনফরমেশন লিখে রাখতে পারেন, যেটি আপনার ফোনটি যখন লক অবস্থায় থাকবে তখন কিন্তু এইখানে উঠে থাকবে। আপনি যেটি লিখবেন সেটি কিন্তু সেইখানে উঠে থাকবে। তো এটিও কিন্তু আপনারা চাইলে কোনো একটি ইনফরমেশন আপনারা লিখে রাখতে পারেন। তো এটিও কিন্তু গেল খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো বন্ধুরা, আজকে যে সেটিংসগুলো দেখালাম, তো এই সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই ইউজ করলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনাদের অনেক উপকার আসবে এই সেটিংসগুলো। তো একেবারে নিচে যে সেটিংসটা আছে সেটি হলো স্ট্যাটাস বা নেটওয়ার্ক স্পিড ডিসপ্লে, অর্থাৎ আপনার ফোনটি যখন নেট ইজ 1 থাকে, তখন কিন্তু কত স্পিড পাচ্ছে সেটি কিন্তু আমার অন করা আছে বলে শো করবে। যদি এখান থেকে অফ অবস্থা থাকে, তাহলে কিন্তু সেটি শো করবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।